আমেরিকায় হয়েছিল সেই বিখ্যাত গোল্ড রাশ। আমেরিকার পশ্চিম দিকে ক্যালিফোর্নিয়া অঞ্চলে সোনা পাওয়া যাচ্ছিল। সমস্ত লোক, ওই পূর্ব ইউরোপ থেকে গরিব মানুষগুলো আসতো, তারা ওই ছুটলো কি করে সোনা পাওয়া যায়। কত কষ্ট, কত মানুষের মৃত্যু হয়েছে, কিছু কিছু লোক পেতো টেতো, যাকে সেরকম। এখন এই যে আমরা সোনা পাওয়ার জন্যে ছুটছি কেন? সোনা পেলে বড়লোক হব, বড়লোক হলে বাড়ি করব, গাড়ি করব, চাকর বাকর থাকবে, ভালো খাওয়া দাওয়া থাকবে, আনন্দে থাকবো। কিন্তু পরে দেখা গেল ডাকাত গুন্ডারা সব আসছে, নানা রকম উৎপাত হচ্ছে, আর ওই টাকার জন্য প্রাণটাই গেল। তাহলে আনন্দটা কোথায় এলো? এখন ওইটা অনুভব যখন করলাম তখন আর সময় নেই। সেই জন্যে উপনিষদটা আমাদের শিক্ষা দিচ্ছে, তুমি যে আনন্দটা চাইছো, এই জগতের বিষয় থেকে সে আনন্দ তুমি পাবে না। বিষয়ের থেকে আনন্দ পাওয়া যায় না। আনন্দ কিন্তু খনি রয়েছে তোমার মনের মধ্যে। সেটা কি? চিরন্তন একটা চিরস্থায়ী আনন্দ রয়েছে, কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি বাইরে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ মেলেছি, ভিতর পানে চাইনি। এই কবি যে বলছেন, তো আমাদের অন্তরের মধ্যেই সেই সত্যটা রয়েছে। কি সেই সত্য? আমি শিশু ছিলাম, আমি কিশোর হয়েছি, যুবক হয়েছি, প্রৌঢ় হয়েছি, বৃদ্ধ হচ্ছি। এই যে আমিটা তো কন্টিনিউয়াস, আমিটা সারাক্ষণ রয়েছে। ওই আমিটা কে? এই দেহটা? না, তা তো হতে পারে না, কারণ আমি তো বরাবর রয়েছে, কিন্তু শরীর তো পাল্টে যাচ্ছে। শিশু আমি আর যুবক আমার মধ্যে শরীর তো অনেক পাল্টে গেল। শিশু আমি আর যুবক আমার মধ্যে মনটা পাল্টে গেল। তাহলে আমি শরীর নই, আমি মন নই, তাহলে আমি কে? তখন ঋষি বলছেন তত্ত্বমসি, তুমি হচ্ছে সেই হচ্ছে চৈতন্য। এই চৈতন্য যিনি সর্বব্যাপী, তারই প্রতিফলন তোমার বুদ্ধির মধ্যে রয়েছে। সেই তোমার বুদ্ধিতে সেই চৈতন্যের প্রতিফলন হচ্ছে, আর তুমি মনে হচ্ছে আমি সে। এখন এইটি যখনই আমরা বুঝতে পারছি, তখন আমরা বুঝতে পারছি যে কেমন করে ওখানে পৌঁছানো যাবে। তখন আমরা ওই উপনিষদের দিকে যাচ্ছি। আর উপনিষদ আমাদের কি শেখাচ্ছে? উপনিষদ শেখাচ্ছে যে সত্যকে ধরে থেকো, অর্থাৎ যিনি চিরন্তন তাকে ধরে থেকো। সত্যমেব জয়তে, সত্যই একমাত্র থাকে, আর কোনো কিছু থাকে না। সত্যকে ধরে থাকতে হবে।